আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আরও নতুন একটা রেসিপি, গাজরের হালুয়া। গাজরের হালুয়াটা কি লাগছে বানানোর জন্য সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইলেই হালুয়া তৈরি করে নিতে পারবেন, সেই রেসিপিটা আজকে শেয়ার করব। একদম শর্টকাটে বানিয়ে নিতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আর কি লাগছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আমি এখানে নিয়েছি ১.৫ কেজি গাজর। আপনারা কিন্তু এখানে গাজরের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তারপরে একটা শিলনা মেশিন দিয়ে আমি এটাকে ছিলে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন। যদি আপনার হাতের কাছে শিলা মেশিন থাকে তাহলে সেটা দিয়ে ছিলে নেবেন। সবগুলো এভাবে ছুলে আমি ধুয়ে নিয়েছি। তারপরে এরকম একটা মেশিন দিয়ে গ্রেটার মেশিন দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আমি প্রথমত উপরের অংশটাতে গ্রেট করে দেখলাম কীরকম লাগে। দেখছি যে না, বেশি মোটা হয়ে যায়। এজন্য আমি নিচের অংশটা ব্যবহার করছি, কারণ নিচের ছিদ্রগুলো অনেক চিকন চিকন, আর ওইটা দিয়ে করলে খুব সুন্দর হবে হালুয়াটা। এজন্য আমি নিচেরটা দিয়েই গ্রেট করে নিয়েছি। আমি পুরো গাজরগুলাই কিন্তু গ্রেট করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আবার চাইলে আপনারা এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন। বটিতে একটু সময় লাগবে, গ্রেটার দিয়ে করলে খুব কম সময় লাগবে। আমি এই পাত্রতেই হালুয়াটা তৈরি করে নিব, তাই আমি আজকে হালুয়াটা তৈরি করছি সয়াবিন তেল দিয়ে। অবশ্যই আপনারা যদি হাতের কাছে আপনাদের ঘি অথবা বাটার থাকে আপনারা সেটা ব্যবহার করতে পারেন, কারণ এই হালুয়াটা বেশি ভালো লাগে ঘি অথবা বাটার এগুলা দিয়েই বানালে বেশি ভালো লাগে। তারপরেও যদি হাতের কাছে না থাকে তাহলে আপনি কি করবেন, একদম রেগুলার সয়াবিন তেল তো মোটামুটি সবার ঘরেই থাকে, সেটা দিয়েই কিন্তু আপনি হালুয়াটা বানিয়ে নিতে পারবেন। আর এই শীতকাল আসছে, হালুয়া খাবো না এটা কি হয়? কারণ গাজরের হালুয়া যে এত সুস্বাদু, এটা একটা হেলদি খাবার। আর বাচ্চারা কিন্তু বিশেষ করে গাজরটা খেতে চায় না। যদি আপনি ভিন্ন স্বাদে একটু বাচ্চাদের হালুয়া তৈরি করে দেন গাজর দিয়ে, দেখবেন বাচ্চারা খুব পছন্দ করে খাবে। এই গাজর দিয়ে আপনি গাজরের হালুয়া, গাজরের লাড্ডু সবকিছুই বানানো যায়। আমি আজকে একদম খুব আপনার কিচেনে যা থাকে আমি তাই দিয়েই আজকে এই হালুয়াটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন। দেখবেন আপনি এই হালুয়াটা আমার রেসিপিটা দেখে বানাবেন, দেখবেন ইনশাল্লাহ খেতে অনেক ভালো লাগবে। হ্যাঁ, আরেকটা কথা, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। কারণ যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনারা পেয়ে যাবেন। তারপরে এখানে আমি ৪-৫ টা নিয়েছি হলো এলাচ, তারপরে ২-৩ টুকরো নিয়েছি দারচিনি। এটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর একটা কথা, এখানে কিছুতেই চুলার আঁচটা কমানো যাবে না। চুলার আঁচটা বাড়িয়ে তারপরে হলো অনবরত লাড়াচাড়া দিতে থাকবেন, নাহলে কিন্তু পানি উঠে ভরে যাবে। আর যেহেতু আমি এখানে চিনি ব্যবহার করব, গাজরে কিন্তু এমনিই প্রচুর পরিমাণ পানি ওঠে। চিনিটা দিলে কিন্তু আরও পানি বেশি হয়ে যায়। এজন্যই চেষ্টা করবেন চুলার আঁচ বাড়িয়ে সবসময় লাড়াচাড়ার উপরে রাখবেন। তারপরে এখানে আমি স্বাদ অনুযায়ী নিয়েছি লবণ। মিষ্টি জাতীয় খাবারে কিন্তু লবণটা খুবই ভালো লাগে আমার কাছে। আর অনেকেই পছন্দ করেন না। যাদের পছন্দ হয় তারা অবশ্যই লবণটা ব্যবহার করবেন, আর যাদের ভালো লাগে না তারা স্কিপ করতে পারেন। আসলে গাজরের হালুয়া তো ২, ৪, ৫, ৬ মিনিটে হয় না। এটা অনেকটা টাইম নিয়ে গাজরের হালুয়াটা রান্না করতে হয়। তারপরও যতটুকু না দেখালেই নাই সেটাই আপনাদের সাথে তুলে ধরি। এখানে আমি বেশ কিছুক্ষণ লাড়াচাড়া দিয়ে নেওয়ার পর আমি এখানে ২৫০ গ্রাম চিনি নিয়েছি। আর গাজর কিন্তু প্রচুর পরিমাণ মিষ্টি, সেক্ষেত্রে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী। কারণ অনেকেই মিষ্টিটা বেশি পছন্দ করে, আবার অনেকেই কম পছন্দ করেন। যারা কম পছন্দ করেন তারা একটু বুঝে শুনে দিবেন, কারণ গাজর প্রচুর মিষ্টি। এখন আমি একদম চুলার আঁচ বাড়ায় নিয়ে খুব দ্রুত লাড়াচাড়া দিতে থাকবো, নাহলে কিন্তু নিচে ধরে যাবে। আর যদি নিচে ধরে যায় তাহলে কিন্তু হালুয়াটা খেতে ভালো লাগবে না। মাশাআল্লাহ, হালুয়াটা দেখতে যত সুন্দর লাগছে খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা হয়েছে।
বাসায় সবাই খুব প্রশংসা করেছে যে আজকের হালুয়াটা অনেক ভালো লেগেছে। তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। এজন্য আজকে আপনাদের সাথে আমি গাজরের হালুয়াটা শেয়ার করলাম। আর এই শীতকালে কিন্তু প্রচুর পরিমাণ গাজর বাজারে পাওয়া যায়। কারণ এটা শীতেই একটু গাজরটার দামও কম থাকে। আর যেকোনো কিছু বানাইতে সুবিধা হয়। আর শীতকাল ছাড়া কিন্তু গাজরের দামটা ভালোই অনেকটা বেশি থাকে। ৳২০০ থাকে, ৳১২০ থাকে। বেশিরভাগই ১২০, ১৪০ এরকম থাকে। তাই এই শীতকালেই আপনাদের পছন্দ অনুযায়ী খাবারগুলা বানিয়ে নিন গাজর দিয়ে। এখানে আমি ১ কাপ লিকুইড দুধ নিয়েছি, মানে গুঁড়া দুধ, মানে লিকুইড না, সরি। এখানে আমি ১ কাপ গুঁড়ো দুধ নিয়েছি। ২৫০ গ্রাম হবে আর কি, ওই কাপটা পুরাই মেজারমেন্ট করা। তাই এখানে ২৫০ গ্রাম গুঁড়া দুধ নিলাম, কারণ এই গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করবেন, খুব ভালো লাগবে হালুয়াটা খেতে। আর আমি কিন্তু এখানে লিকুইড দুধটা ব্যবহার করছি না, কারণ গাজরে এমনিই প্রচুর পরিমাণ পানি উঠছে, গাজরটা একাই সিদ্ধ হয়ে গেছে। এজন্যই আমি গুঁড়া দুধটা ব্যবহার করলাম। তারপরে এখানে দিচ্ছি কাজু বাদাম, কাঠবাদাম। এটা আমি ছোট ছোট ক্রোক করে কেটে নিয়েছি, সেটাই এখানে ব্যবহার করলাম। আর হালুয়াতে কিন্তু যদি একটু হালুয়াতে একটু কাজু বাদাম, কাঠবাদাম দেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। আমি অনেকটা সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি, একদম তেলটা বের হয়ে আসছে। তৈরি হয়ে গেল গাজরের হালুয়া। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। তারপরে আমি উপর দিয়ে একটু কাজু বাদাম, কাঠবাদাম কুচিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল, চাইলে আপনারা এখন দিতেও পারেন, নাও পারেন, যেহেতু আপনি রান্নার অবস্থায় দিয়েছেন। আমি জাস্ট একটু সুন্দর লাগার জন্য দিলাম। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।